টিনেজ বয়সে আমিও আয়নার সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা ব্রণের জন্য মন খারাপ করতাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। যেটা বলছিলাম, টিনেজ বয়সে আমিও আয়নার সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা ব্রণের জন্য মন খারাপ করতাম। মুখের দাগটা দেখা যেত, এমনকি দাগ মনেও হতো। সে বয়সে তখন কি বুঝতাম, এই বয়সে এসে সে সবের জন্য আমার এখন হাসি পাবে। প্রত্যেকটা বয়স অনেক বেশি এনজয়ের, তাই বলে আবার বেপরোয়া হওয়া যাবে না। টিনেজ বয়সটাই যে এমন, বাবা মা বকে দিলে খারাপ লাগে, কেঁদে বুক ভাসাতাম। মনে হতো আহারে, কেউ ভালোবাসে না বোধ হয়। অথচ এই বয়সে বুঝি, মা হবার পরেই বুঝি, আমাদের বাবা মা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভালো চান বলেই একটু বকে। সব কিছু বুঝতে পারবেন শুধু সঠিক সময়, সঠিক বয়সটা আসতে হবে। আজ আপনি স্টুডেন্ট, আপনার এই বয়সের অভিজ্ঞতা, এই বয়সের ভুলগুলো পরের বেলায় বড্ড হাস্যকর লাগবে, আবার আফসোসেরও হবে। সন্তানকে কিছু শেখানোর আগে বন্ধু হয়ে উঠুন। ভুল স্বীকার করার অভয় দিন। ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছা অনিচ্ছাগুলো শেয়ার করতে বলুন। হাসুন, খেলুন, বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যান। কোথায় বলতে হয়, কোথায় চুপ করে থাকতে হয়, এই শিক্ষাটা পরিবারকেই দিতে হবে। ছেলে মানুষ আর মেয়ে মানুষ, এই পার্থক্য এর চেয়ে বেশি জরুরি মানুষ হয়ে উঠতে পারাটা। আপনার সন্তান স্যালুট জানানোর মতো কাজ না করুক, ও শুধু মানুষ হয়ে উঠুক, নৈতিকতা শিখুক, মানবতা শিখুক। এই লেখাটা একজন আপুর পোস্ট থেকে নেওয়া, কিন্তু আসলেই আমাদের সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হইতে হবে। আমার মা আমার দুই বোনেদের মধ্যে বন্ধুত্ব পরায়ণই হয়ে থাকে। মানে আমার মার কাছে আমরা সব কিছু মন খুলে বলতে পারি। বলতে গেলে আমি, আমার মা আর আমার ছোট বোন, তিনজন বেস্ট ফ্রেন্ড। আমরা কোনো কিছু তিনজনকে না বলে থাকতে পারি না, আমাদের বলতেই হবে। না বললে কেন জানি মনে হয় পেট ব্যথা করছে আমাদের তিনজন। মানে আমরা বলবোই যেভাবেই হোক। তো সেই জন্যই এখানে আমাদের মা আবার বড় ভূমিকা পালন করছে। মানে আমাদের আমরা বলতে ভয় পাই না আমাদের মাকে যে আমরা এইটা করছি ওইটা করছি। মা ভালো হইলে ভালো বলে, খারাপ হইলে ওইটা বুঝাই দেয় যে এই জায়গায় তুমি খারাপ করছো। এইটাই। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য।